জীবনের গীতা এই নামটাই যেন আমাদের মনে এক ধরনের শান্তি এনে দেয়, কারণ এই নামের মধ্যে লুকিয়ে আছে জীবনের সত্য, কষ্টের উত্তর আর শান্তির পথ। আজকের এই ভিডিও বা কথাগুলো তাদের জন্য, যাদের মন মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায়, যাদের মনে হয় সব কিছু ঠিক আছে, তবু কোথাও যেন একটা শূন্যতা থেকে যায়। আজ আমরা কথা বলবো মন খারাপ হলে কি করবে, আর এই প্রশ্নের উত্তর খুঁজব ভগবদ্গীতার আলোকে। জীবনে এমন সময় আসে যখন কোনো কারণ ছাড়াই মনটা ভারী হয়ে যায়। সব কিছু ঠিক আছে, তবু ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করে, মনে হয় যেন কিছু একটা ঠিক নেই। এই অনুভূতি নতুন কিছু নয়, এটা আমাদের সবার জীবনেরই একটা অংশ। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ এমনই একটি অবস্থার কথা বলেছেন যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের মনকে সামলাতে পারছিল না। তার মন ভেঙে গিয়েছিল, সে দিশেহারা হয়ে পড়েছিল। ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে পথ দেখিয়েছিলেন। আমাদের জীবনেও এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা অর্জুনের মতো হয়ে যাই। আমরা বুঝতে পারি না কি করব, কোথায় যাব, কিভাবে নিজেকে শান্ত করব। শ্রীকৃষ্ণ প্রথমেই যা বলেছিলেন তা হল নিজের মনকে বুঝতে শেখো। আমরা সাধারণত কি করি? মন খারাপ হলেই আমরা সেই অনুভূতিকে এড়িয়ে যেতে চাই। আমরা ফোনে ব্যস্ত হয়ে পড়ি, গান শুনি বা অন্য কিছু দিয়ে নিজেকে ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু ভেতরের যে কষ্ট সেটা থেকে যায়। গীতার শিক্ষা বলে মন খারাপ হলে সেটা থেকে পালিয়ে যেও না, বরং কিছু সময় নাও, নিজের সাথে বসো, নিজের মনকে অনুভব করো। একটু চুপ করে বসে ভাবো, কেন মন খারাপ, কোন চিন্তাটা তোমাকে কষ্ট দিচ্ছে। অনেক সময় আমরা বুঝতেই পারি না আসলে আমাদের কষ্টের কারণটা কি। আমরা শুধু অনুভব করি যে আমরা ভালো নেই, কিন্তু যখন আমরা একটু সময় নিয়ে নিজের মনকে শুনি, তখন আস্তে আস্তে সব পরিষ্কার হতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমাদের মনই আমাদের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। যখন আমরা মনকে বুঝতে পারি, তখন সেটাই আমাদের শান্তি দেয়, আর যখন আমরা মনকে অবহেলা করি, তখন সেটাই আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। মন খারাপ হলে তাই প্রথম কাজ হলো নিজেকে সময় দেওয়া। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ই তুমি নিজেকে চিনতে পারো। তুমি হয়তো ভাবছো, এতে কি সত্যিই মন ভালো হবে? হ্যাঁ, হবে, কারণ তুমি যখন নিজের সাথে সৎ হয়ে বসো, তখন তুমি নিজের ভেতরে সত্যটাকে দেখতে পাও। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সব কিছুই অস্থায়ী। আজ তুমি যে কষ্টটা অনুভব করছো, সেটাও একদিন চলে যাবে। আমরা অনেক সময় মনে করি এই কষ্টটা চিরদিন থাকবে, কিন্তু বাস্তবে তা হয় না। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। এই কথাটা যদি তুমি সত্যি করে বুঝতে পারো, তাহলে তোমার মন অনেকটা হালকা হয়ে যাবে। মন খারাপ হলে আরেকটি জিনিস খুব দরকার, নিজেকে দোষ না দেওয়া। আমরা প্রায়ই নিজের ওপর রাগ করি, ভাবি আমি কেন এমন, আমি কেন এত দুর্বল। কিন্তু গীতা আমাদের শেখায় নিজেকে দোষ নয়, নিজেকে বোঝা দরকার। তুমি যেমন আছো সেটাই তোমার সত্য, আর সেই সত্যকে মেনে নেওয়াটাই প্রথম ধাপ। শ্রীকৃষ্ণ কখনো অর্জুনকে বলেননি যে তুমি ভুল, তুমি দুর্বল, বরং তিনি তাকে বুঝিয়েছিলেন তার এই অনুভূতিগুলো স্বাভাবিক। তোমার ক্ষেত্রেও তাই। তুমি যদি মন খারাপ অনুভব করো, সেটা কোনো ভুল নয়, সেটা তোমার মানবিকতা। এই পৃথিবীতে কেউই সবসময় ভালো থাকতে পারে না। মন খারাপ হওয়া মানেই তুমি খারাপ মানুষ নও, বরং তুমি অনুভব করতে পারো, এটাই তোমার শক্তি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমান মুহূর্তে থাকা। আমাদের বেশিরভাগ কষ্ট আসে অতীত বা ভবিষ্যতের চিন্তা থেকে। আমরা হয়তো অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার জন্য কষ্ট পাই, বা ভবিষ্যতে কি হবে তা নিয়ে চিন্তা করি। কিন্তু গীতা বলে বর্তমানেই থাকো। এই মুহূর্তে তুমি ঠিক আছো কিনা সেটা দেখো। যদি তুমি এই মুহূর্তটাকে অনুভব করতে পারো, তাহলে অনেক চিন্তা নিজে থেকেই কমে যাবে। মন খারাপ হলে একটু ধীরে শ্বাস নাও, নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মন দাও। এটা খুব সহজ একটা পদ্ধতি, কিন্তু এর প্রভাব অনেক গভীর। শ্বাসের সাথে সাথে তোমার মনও ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। আরেকটি জিনিস মনে রাখা দরকার, তুমি একা নও। শ্রীকৃষ্ণ সবসময় তোমার সাথে আছেন। তুমি হয়তো তাকে দেখতে পাচ্ছ না, কিন্তু তার উপস্থিতি সবসময় তোমার ভেতরে আছে। যখন তোমার মন খুব খারাপ হয়, তখন মনে মনে তার সাথে কথা বলো, বলো আমি ভালো নেই, আমাকে একটু শক্তি দাও। এই ছোট্ট প্রার্থনাটাই তোমার মনকে অনেকটা হালকা করে দিতে পারে। গীতার শিক্ষা খুব জটিল কিছু নয়, এটা খুব সহজ কিন্তু গভীর। এটা আমাদের শেখায় নিজেকে বুঝতে, নিজের মনকে গ্রহণ করতে, আর ধীরে ধীরে শান্তির দিকে এগিয়ে যেতে। তাই মন খারাপ হলে নিজেকে সময় দাও, নিজের সাথে কথা বলো,
আর বিশ্বাস রাখো এই সময়টাও কেটে যাবে, তুমি ধীরে ধীরে ভালো হয়ে উঠবে। মন খারাপের সময়টা আসলে খুব নিঃশব্দ হয়। বাইরে সবকিছু চলতে থাকে, মানুষ হাসে, কথা বলে, নিজের কাজে ব্যস্ত থাকে, কিন্তু ভেতরে ভেতরে তুমি একা হয়ে যাও। এই একাকিত্বটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। এই সময়ে অনেকেই ভাবে আমাকে কেউ বোঝে না। এই অনুভূতিটা খুব স্বাভাবিক, কারণ যখন মন খারাপ থাকে তখন আমরা নিজের ভেতরের কষ্টটা অন্য কাউকে বোঝাতে পারি না, শব্দ খুঁজে পাই না। গীতার শিক্ষা আমাদের এখানে একটা খুব সহজ কিন্তু গভীর কথা বলে। সব সময় সবাই তোমাকে বুঝবে না, কিন্তু তাই বলে তুমি একা নও। কারণ তোমার ভেতরেই একটা শক্তি আছে, একটা শান্ত জায়গা আছে, যেখানে তুমি সব সময় আশ্রয় নিতে পারো। এই জায়গাটা খুঁজে পাওয়াই হলো আসল কাজ। অনেক সময় আমরা বাইরে সুখ খুঁজি, মানুষের মধ্যে, সম্পর্কের মধ্যে, স্বীকৃতির মধ্যে, কিন্তু যখন সেই জিনিসগুলো আমাদের প্রত্যাশা পূরণ করে না, তখন মন ভেঙে যায়। তখন মনে হয় সব কিছু ফাঁকা। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, বাইরের জিনিসগুলো কখনোই স্থায়ী সুখ দিতে পারে না। সত্যিকারের শান্তি আসে ভেতর থেকে। তুমি যদি নিজের ভেতরের সেই শান্ত জায়গাটাকে খুঁজে পাও, তাহলে বাইরের পরিস্থিতি যতই খারাপ হোক, তুমি ভেঙে পড়বে না। মন খারাপ হলে তাই একটু নিজের দিকে ফেরো। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি নিজের প্রতি যত্ন নিচ্ছি? অনেক সময় আমরা অন্য সবার জন্য ভাবি, কিন্তু নিজের জন্য ভাবতে ভুলে যাই। আমরা অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের মনকে অবহেলা করি। এর ফলেই একসময় ভেতরে জমে যায় কষ্ট। গীতা আমাদের শেখায়, নিজের কর্তব্য পালন করো, কিন্তু নিজের মনকেও গুরুত্ব দাও। নিজেকে ভালো রাখা কোনো স্বার্থপরতা নয়, এটা একটা প্রয়োজন। তুমি যদি নিজে ভালো না থাকো, তাহলে কাউকেই সত্যি করে ভালো রাখতে পারবে না। মন খারাপ হলে তাই নিজের জন্য ছোট ছোট কিছু কাজ করো, যেমন একটু শান্ত জায়গায় বসা, নিজের পছন্দের কিছু করা, প্রকৃতির কাছে যাওয়া, বা শুধু চুপ করে থাকা। এই ছোট ছোট জিনিসগুলোই ধীরে ধীরে তোমার মনকে হালকা করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অতিরিক্ত চিন্তা বন্ধ করা। আমরা অনেক সময় একটা বিষয় নিয়ে বারবার ভাবতে থাকি, একই চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে, আর আমরা ক্লান্ত হয়ে পড়ি। গীতা বলে, যে চিন্তা তোমাকে শান্তি দেয় না, সেটা ধরে রাখার কোনো প্রয়োজন নেই। তুমি চেষ্টা করো সেই চিন্তাটাকে ছেড়ে দিতে। এটা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে, তখন নিজেকে বলো, এটা আমাকে শান্তি দিচ্ছে না, তাই আমি এটা ছেড়ে দিচ্ছি। শুরুতে হয়তো বারবার একই চিন্তা ফিরে আসবে, কিন্তু ধীরে ধীরে তোমার মন সেটা ছেড়ে দিতে শিখবে। মন খারাপের সময়ে আরেকটা বড় সমস্যা হলো, আমরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভয় পাই। ভাবি, আমার জীবন কি ঠিক হবে? আমি কি কখনো সুখী হব? এই ভয়টাই আমাদের আরও অস্থির করে তোলে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের একটা খুব সুন্দর কথা বলেন, তুমি তোমার কাজ করো, ফল নিয়ে এত চিন্তা করো না। তুমি যদি আজকের দিনটাকে ঠিকভাবে কাটাও, তাহলে আগামীকাল নিজে থেকেই ঠিক হয়ে যাবে। ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবার দরকার নেই। এই মুহূর্তে তুমি যা করতে পারো সেটাই করো। এই ভাবনাটা তোমার মনকে অনেকটা হালকা করে দেবে। আরেকটা বিষয় হলো ক্ষমা করা। অনেক সময় আমাদের মন খারাপ হয় কারণ আমরা কারো উপর রাগ ধরে রাখি। কেউ আমাদের কষ্ট দিয়েছে, আর আমরা সেই কষ্টটা ধরে রেখেছি। এই রাগটাই আমাদের ভেতরে ভেতরে জ্বালিয়ে দেয়। গীতা আমাদের শেখায়, ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়, বরং নিজেকে মুক্ত করা। তুমি যখন কাউকে ক্ষমা করো, তখন আসলে তুমি নিজের মনকে হালকা করো। তুমি নিজের ভেতরের সেই ভারটা ছেড়ে দাও। মন খারাপ হলে তাই চেষ্টা করো, যে কষ্টটা তুমি ধরে রেখেছ সেটা ছেড়ে দিতে। সব কিছু হয়তো তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে সেটা তোমার হাতে আছে। এই উপলব্ধিটা খুব গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি শুধু তোমার কাজের ওপর মন দাও, বাকিটা নিজে থেকেই ঠিক হয়ে যাবে। এই কথাটা আমাদের জীবনেও প্রযোজ্য। মন খারাপ হলে আমরা অনেক সময় সব কিছু ঠিক করতে চাই, কিন্তু সব কিছু একসাথে ঠিক করা যায় না। ধীরে ধীরে এক এক করে এগোতে হয়। আজ শুধু নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করো, আগামীকাল আবার একটু এগোবে। এইভাবেই একদিন দেখবে তুমি অনেকটাই ভালো হয়ে গেছো। আর একটা জিনিস সব সময় মনে রেখো, তোমার ভেতরে যে শক্তি আছে সেটা তুমি নিজেও পুরোটা জানো না। তুমি অনেক কিছু সহ্য করতে পারো, অনেক কিছু পার হয়ে আসতে পারো, শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। গীতা আমাদের শেখায়, বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। তুমি যদি বিশ্বাস রাখো যে তুমি ভালো হয়ে উঠবে, তাহলে তুমি সত্যিই ভালো হয়ে উঠবে।
মন খারাপের সময়টা তাই শেষ নয়, এটা একটা পথ যার শেষে আলো আছে। তুমি হয়তো এখন সেই আলোটা দেখতে পাচ্ছ না, কিন্তু সেটা আছে। শুধু একটু ধৈর্য ধরতে হবে, একটু বিশ্বাস রাখতে হবে। ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। মন খারাপের সময়ে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। আমরা যতটা না বাস্তব সমস্যার জন্য কষ্ট পাই, তার থেকেও বেশি কষ্ট পাই নিজের ভাবনা আর কল্পনার জন্য। আমাদের মনে হতে থাকে সব কিছু ভুল হচ্ছে, কেউ আমাদের বোঝে না, জীবনটা খুব কঠিন। এই ভাবনাগুলো ধীরে ধীরে আমাদের ভেতরে একটা ভার তৈরি করে। গীতার শিক্ষা এখানে খুব স্পষ্ট। সব ভাবনা সত্যি নয়। আমরা যা ভাবি তার সবটাই বাস্তব নয়। অনেক সময় আমাদের মন নিজেই গল্প বানায়, আর আমরা সেই গল্পে বিশ্বাস করে ফেলি। তাই মন খারাপ হলে প্রথমেই বুঝতে হবে, এই ভাবনাগুলোকে একটু দূর থেকে দেখো। নিজেকে জিজ্ঞেস করো, আমি যা ভাবছি সেটা কি সত্যিই সত্য? অনেক সময় তুমি দেখবে তোমার অনেক চিন্তাই আসলে বাড়িয়ে বলা বা অযথা ভয়। এইভাবে নিজের চিন্তাকে প্রশ্ন করতে পারলে তোমার মনটা অনেকটাই হালকা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, মনকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু জোর করে নয়, ভালোবাসা দিয়ে, ধীরে ধীরে। যেমন একটা ছোট বাচ্চাকে বুঝিয়ে বলা হয়, ঠিক তেমনই নিজের মনকেও বুঝিয়ে বলতে হয়। যখন মন খারাপ হবে তখন নিজেকে কঠিন কথা বলো না। নিজেকে বলো, ঠিক আছে, আজ আমার মন ভালো নেই, এটা স্বাভাবিক। এই ছোট্ট গ্রহণযোগ্যতাই তোমার কষ্টকে অনেকটা কমিয়ে দিতে পারে। আমরা প্রায়ই নিজেদের উপর অনেক চাপ দিই। সব কিছু ঠিক রাখতে হবে, সবাইকে খুশি রাখতে হবে, নিজেকে সবসময় শক্ত রাখতে হবে। এই ভাবনাগুলো আমাদের ক্লান্ত করে দেয়। গীতা আমাদের শেখায়, সব সময় নিখুঁত হওয়ার দরকার নেই। তুমি মানুষ, তোমারও বিশ্রাম দরকার, তোমারও দুর্বলতা থাকতে পারে। এই সত্যটা মেনে নেওয়াটাই শান্তির প্রথম ধাপ। মন খারাপ হলে আরেকটা জিনিস খুব কাজে দেয়, কৃতজ্ঞতা অনুভব করা। এই সময় হয়তো মনে হবে আমার জীবনে ভালো কিছুই নেই, কিন্তু একটু থেমে ভাবো, তোমার জীবনে কি সত্যিই কিছুই ভালো নেই? হয়তো ছোট ছোট কিছু আছে, যেমন তোমার পরিবার, তোমার কোনো প্রিয় মানুষ বা কোনো স্মৃতি যা তোমাকে হাসায়। এই ছোট ছোট জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ হওয়া শুরু করো। ধীরে ধীরে দেখবে তোমার মনটা একটু একটু করে ভালো লাগতে শুরু করছে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যে মানুষ কৃতজ্ঞ হতে জানে সে সব সময় শান্তিতে থাকতে পারে, কারণ সে জীবনের ভালো দিকগুলো দেখতে শেখে। মন খারাপের সময় আরেকটা বড় সমস্যা হলো, আমরা নিজেদের অন্যদের সাথে তুলনা করি। দেখি অন্যরা কত ভালো আছে আর আমি কেন এমন। এই তুলনাটাই আমাদের আরও কষ্ট দেয়। গীতা বলে, প্রত্যেক মানুষের পথ আলাদা। তোমার জীবন তোমার মতো, অন্য কারোর সাথে তার তুলনা হয় না। তুমি তোমার নিজের গতিতে এগোচ্ছ, সেটাই যথেষ্ট। নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করো। এতে শুধু কষ্ট বাড়ে, শান্তি নয়। মন খারাপ হলে তাই নিজের দিকে ফিরে আসো। নিজের যাত্রাটাকে সম্মান দাও। তুমি যেভাবে এগোচ্ছ সেটাই তোমার পথ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ছেড়ে যাওয়া। আমরা অনেক কিছু আঁকড়ে ধরে রাখি, পুরনো কষ্ট, পুরনো স্মৃতি, পুরনো সম্পর্ক। এই জিনিসগুলোই আমাদের এগোতে বাধা দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যা চলে গেছে তাকে ছেড়ে দাও, কারণ অতীতকে ধরে রাখলে বর্তমানটাও নষ্ট হয়ে যায়। ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া নয়, বরং নিজেকে মুক্ত করা। তুমি যখন ছেড়ে দাও তখন তুমি হালকা হয়ে যাও। মন খারাপের সময় তাই চেষ্টা করো, যা তোমাকে কষ্ট দিচ্ছে সেটা একটু একটু করে ছেড়ে দিতে। সবকিছু একদিনে সম্ভব নয়, কিন্তু ধীরে ধীরে সম্ভব। আর একটা জিনিস যা খুব দরকার, নীরবতা। আজকের দিনে আমরা সব সময় শব্দের মধ্যে থাকি। ফোন, সোশ্যাল মিডিয়া, কথা, আওয়াজ, এই সব কিছুর মধ্যে আমরা নিজের ভেতরের কণ্ঠটা শুনতে পাই না। গীতা আমাদের শেখায়, নীরবতের মধ্যে অনেক উত্তর লুকিয়ে থাকে। মন খারাপ হলে একটু নীরব থাকো, কিছু সময়ের জন্য সব কিছু থেকে দূরে থাকো। এই নীরবতাই তোমার মনকে ধীরে ধীরে শান্ত করে দেবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু কথা দিয়ে নয়, নিজের উপস্থিতি দিয়েও শান্ত করেছিলেন। তুমি যদি একটু চুপ করে নিজের ভেতরে তাকাও, তাহলে সেই উপস্থিতিটা তুমি অনুভব করতে পারবে। মন খারাপ হলে আরেকটা খুব সহজ কাজ করতে পারো, নিজের শ্বাসের দিকে মন দেওয়া। ধীরে ধীরে শ্বাস নাও, আবার ছেড়ে দাও। এই প্রক্রিয়াটার দিকে মন দিলে তোমার চিন্তাগুলো একটু একটু করে কমে যাবে। এটা খুব সাধারণ একটা পদ্ধতি, কিন্তু খুব কার্যকর। তুমি যখন শ্বাসের দিকে মন দাও, তখন তুমি বর্তমান মুহূর্তে ফিরে আসো, আর বর্তমানেই শান্তি আছে। গীতা আমাদের শেখায়, শান্তি বাইরে নয়, ভেতরে। তুমি যদি নিজের ভেতরের সেই শান্তিটাকে খুঁজে পাও, তাহলে বাইরের কিছুই তোমাকে খুব বেশি কষ্ট দিতে পারবে না। মন খারাপের সময়টা তাই একটা সুযোগও হতে পারে।
নিজেকে জানার, নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাওয়ার। তুমি যদি এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে। আর একটা জিনিস সব সময় মনে রাখো, সব অনুভূতি আসে আবার চলে যায়। তোমার এই মন খারাপও একদিন চলে যাবে, এটা স্থায়ী নয়। তুমি শুধু এই সময়টাকে ধৈর্য নিয়ে পার করো, নিজের প্রতি একটু নরম হও, নিজের সাথে ভালো ব্যবহার করো। তুমি যতটা ভাবছো তার থেকেও বেশি শক্তিশালী। শুধু একটু সময় দাও নিজেকে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। মন খারাপের সময়ে আমরা প্রায়ই একটা ভুল করি। আমরা ভাবি এই অনুভূতিটা যেন দ্রুত চলে যায়। আমরা তাড়াহুড়ো করি ভালো হয়ে উঠতে, কিন্তু যত বেশি তাড়াহুড়ো করি তত বেশি অস্থিরতা বাড়ে। গীতার শিক্ষা এখানে আমাদের ধৈর্য শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, যেমন ঋতু পরিবর্তন হয়, ঠিক তেমনি মানুষের অনুভূতিও পরিবর্তন হয়। গরমের পর বর্ষা আসে, বর্ষার পর শীত, কেউ কোনো ঋতুকে ধরে রাখতে পারে না। ঠিক তেমনি তোমার মন খারাপও চিরকাল থাকবে না। তাই এটাকে জোর করে সরানোর চেষ্টা না করে একটু ধৈর্য ধরে থাকতে শেখো। এই ধৈর্যই তোমাকে ভেতর থেকে শক্ত করে তুলবে। মন খারাপের সময়ে আরেকটা বড় সমস্যা হলো, আমরা নিজেদের খুব ছোট মনে করতে শুরু করি। মনে হয় আমি কিছুই পারি না, আমি কারো জন্য গুরুত্বপূর্ণ নই, আমার কোনো মূল্য নেই। এই ভাবনাগুলো ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয়। কিন্তু গীতা আমাদের একদম উল্টো কথা শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের ভেতরেই এক অসীম শক্তি আছে। তুমি নিজেকে যতটা ছোট ভাবছ, তুমি তার থেকেও অনেক বড়। তোমার ভেতরে যে ক্ষমতা আছে, সেটা হয়তো তুমি এখনও পুরোটা বুঝতে পারোনি। মন খারাপের সময় তাই নিজেকে ছোট করে দেখো না, নিজেকে মনে করিয়ে দাও, আমি চেষ্টা করছি, আর সেটাই যথেষ্ট। এই ছোট্ট বাক্যটা তোমার মনকে অনেকটা শক্তি দিতে পারে। আরেকটা বিষয় যা খুব গুরুত্বপূর্ণ, নিজের সাথে নিজের সম্পর্ক। আমরা প্রায়ই অন্যদের সাথে সম্পর্ক নিয়ে চিন্তা করি, কিন্তু নিজের সাথে আমাদের সম্পর্কটা কেমন সেটা ভাবি না। তুমি কি নিজের সাথে ভালো ব্যবহার করো? তুমি কি নিজের ভুলগুলোকে ক্ষমা করতে পারো, নাকি নিজের ওপরই সবচেয়ে বেশি কঠোর? গীতা আমাদের শেখায়, নিজের সাথে শান্তিতে থাকতে পারাটাই আসল সুখ। তুমি যদি নিজের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারো, তাহলে বাইরের অনেক সমস্যাই তোমাকে খুব বেশি কষ্ট দিতে পারবে না। মন খারাপ হলে তাই নিজের সাথে একটু ভালো ব্যবহার করো। নিজেকে এমনভাবে দেখো যেন তুমি নিজেরই একজন বন্ধু। যদি তোমার কোনো বন্ধু কষ্ট পায়, তুমি কি তাকে কঠিন কথা বলো? না, তুমি তাকে বোঝানোর চেষ্টা করো, তাকে সাহস দাও। নিজের ক্ষেত্রেও ঠিক তাই করো। নিজেকে বলো, সব ঠিক হয়ে যাবে, আমি আছি। এই কথাগুলো খুব সাধারণ, কিন্তু এর প্রভাব অনেক গভীর। আর একটা জিনিস যা আমাদের মনকে অনেক কষ্ট দেয়, অপ্রাপ্তি। আমরা অনেক কিছু চাই, অনেক আশা করি। যখন সেই জিনিসগুলো পাই না, তখন মন ভেঙে যায়। গীতা আমাদের শেখায়, ইচ্ছা থাকা খারাপ নয়, কিন্তু ইচ্ছার সাথে অতিরিক্ত আসক্তি আমাদের কষ্ট দেয়। তুমি চেষ্টা করো, কিন্তু ফলের ওপর অতিরিক্ত নির্ভর করো না। যা তোমার জন্য ঠিক, সেটা একদিন তোমার কাছে আসবেই। এই বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। মন খারাপের সময় তাই নিজেকে মনে করিয়ে দাও, সব কিছু এখনই পাওয়া দরকার নেই। সময় লাগতে পারে, কিন্তু ঠিক সময়ে ঠিক জিনিসটা আসবে। আরেকটা বিষয় হলো নিজেকে ব্যস্ত রাখা, কিন্তু সঠিকভাবে। অনেক সময় আমরা মন খারাপ হলে এমন কিছুতে ব্যস্ত হয়ে পড়ি যা আমাদের আরও ক্লান্ত করে দেয়। কিন্তু গীতা বলে, এমন কাজে মন দাও যা তোমাকে ভেতর থেকে শান্তি দেয়। হতে পারে সেটা খুব ছোট কিছু, যেমন কিছু লেখা, কিছু আঁকা, একটু হাঁটা, বা কারো সাথে ভালোভাবে কথা বলা। এই ছোট ছোট কাজগুলোই তোমার মনকে ধীরে ধীরে ভালো করে তুলবে। মন খারাপের সময় আরেকটা বড় বিষয় হলো নিজেকে আলাদা করে ফেলা। আমরা ভাবি, আমি একা থাকলেই ভালো থাকব। কিছুটা সময় একা থাকা দরকার, কিন্তু পুরোপুরি নিজেকে গুটিয়ে নেওয়া ঠিক নয়। কারণ মানুষ হিসেবে আমরা সম্পর্কের মধ্যেই বড় হই। তুমি যদি কাউকে বিশ্বাস করতে পারো, তার সাথে একটু কথা বলো। সব কিছু না বললেও শুধু কিছু কথা বললেই মনটা হালকা হয়ে যায়। গীতা আমাদের শেখায়, সৎসঙ্গ খুব গুরুত্বপূর্ণ। যাদের সাথে তুমি থাকো, তাদের প্রভাব তোমার মনে পড়ে। তাই এমন মানুষের কাছে থাকো যারা তোমাকে শান্তি দেয়, যারা তোমাকে বোঝে। মন খারাপের সময় নিজেকে একেবারে আলাদা করে ফেলো না। আরেকটা খুব সুন্দর শিক্ষা হলো নিজের কাজের মধ্যে মন দেওয়া। যখন তুমি মন দিয়ে কোনো কাজ করো, তখন তোমার মন ধীরে ধীরে সেই কাজের মধ্যে ডুবে যায়। এই অবস্থাটাই তোমাকে চিন্তা থেকে দূরে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, মনকে নিয়ন্ত্রণ করার একটা উপায় হলো তাকে সঠিক কাজে ব্যস্ত রাখা। তুমি যদি ভালো কোনো কাজে মন দাও, তাহলে তোমার মন নিজে থেকেই শান্ত হয়ে যাবে। আর একটা বিষয় হলো বিশ্বাস।
তুমি যদি বিশ্বাস হারিয়ে ফেলো তাহলে সব কিছুই কঠিন মনে হবে, কিন্তু যদি তুমি বিশ্বাস রাখতে পারো নিজের ওপর, জীবনের ওপর আর শ্রীকৃষ্ণের ওপর, তাহলে তুমি যে কোনো পরিস্থিতি পার করে যেতে পারবে। এই বিশ্বাসটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। মন খারাপের সময় তাই নিজের বিশ্বাসটাকে ধরে রাখো। নিজেকে বলো, এই সময়টাও কেটে যাবে, আমি ভালো হয়ে উঠব। এই কথাটা যতবার বলবে ততবার তোমার মন একটু একটু করে শক্তি পাবে। আর সবশেষে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, নিজেকে ভালোবাসা। আমরা অনেক সময় অন্যদের ভালোবাসি, কিন্তু নিজেকে ভালোবাসতে ভুলে যাই। নিজেকে ভালোবাসা মানে নিজের যত্ন নেওয়া, নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া, নিজের ভুলগুলোকে মেনে নেওয়া। গীতা আমাদের শেখায় যে নিজেকে ভালোবাসতে পারে সে সত্যিকারের শান্তি পায়। মন খারাপ হলে তাই নিজেকে একটু বেশি ভালোবাসো, নিজের জন্য একটু সময় রাখো, নিজের জন্য ভালো কিছু করো। এই ছোট ছোট ভালোবাসাগুলোই তোমার মনকে ধীরে ধীরে সুস্থ করে তুলবে। তুমি হয়তো এখন খুব ভালো অনুভব করছো না, কিন্তু এটা শেষ নয়, এটা শুধু একটা সময় যেটা কেটে যাবে। তুমি ধীরে ধীরে আবার হাসবে, আবার ভালো লাগবে। শুধু নিজের পাশে থাকো, নিজের উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে।